ফ্রেন্ড, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ডিপি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আমি আমার ফ্যামিলি সবাই খুব ভালো আছি। আমি পাপিয়া চলে আসলাম প্রত্যেক দিন সকালের মতো আজকে সকালবেলা সুন্দর একটা মিষ্টি ব্লগ ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, সকালবেলা রান্নাঘরে একদম আশিবাসি কাজ। সকালবেলা রান্নাঘরটা আগে পরিষ্কার করে নেওয়াটাই আমার মনে হয় সবচেয়ে ভালো কাজ। তো তার জন্য চোখটা ডলতে ডলতে বলতে পারো এক কথায় রান্নাঘরে ঢুকি প্রত্যেক দিন। আমার মানে হয়তো প্রত্যেক দিন সংসারের কাজের মধ্যে হয়তো এই কাজটা বলতে পারো, এই কাজটা চোখ খুলতেই আগেই এই ঘরটা আগে ঢুকি। তো যাই হোক, এদিকে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে বরমাসের জন্য বসিয়ে দিলাম গ্যাসের চা। আর এদিকে চা আর আদা দিয়ে জলটা ফুটছিল, তারপরে এদিকে আমি একটু কাজ করে নিলাম, করে টরে নিয়ে তারপরে এদিকে চাও হয়ে গেছে। তারপরে এদিকে চা ছেঁকে নিয়ে বরমাসিকে দিয়ে দেবো খই আর চা। দুদিন ধরে একটুখানি ওর প্রবলেম হচ্ছে পেটে, ওই জন্য খই দিয়ে চা দিয়ে খেয়ে যাবে কাজে। তো এদিকে ওকে দিয়ে দিয়েছি, ওইদিকে ও চা বসে বসে খাচ্ছে খাক, আর আমি এদিকে ঘর বাড়িটা ঝেঁটিয়ে নিয়ে দুয়ারে জল দিয়ে দেবো। যেহেতু ও যাওয়ার আগে একটুখানি দুয়ারে জল দিয়ে নিই প্রত্যেকদিন, তোমরা সবাই জানো। তো সেই কারণে তো যাই হোক, এদিকে ও ঘর বাড়িগুলো ঝাঁটানো টাটানো কমপ্লিট হয়ে গেছে। আর এই যে এখন একদম শেষ পর্যায়ে ঘর বাড়িগুলো ঝেঁটোচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর এদিকে কিন্তু বাইরে কিন্তু রোদ রোদ ভাবটা ঠিকই আছে, কিন্তু রোদের কোনো তাপ নেই সত্যি কথা বলতে। আর অনেকটা বেলা যেহেতু হয়ে গেছে, যেহেতু ঘর বাড়িটা ঝেঁটোতে অনেকটা দেরি হয়ে গেছে। আর বরমাসে আজকে অনেকটা দেরি করে যাচ্ছে, কেননা যেহেতু শীতের প্রচণ্ড ঠান্ডা। ওই দিককারে কাজবাজ কমপ্লিট করে বন্ধুরা চলে আসলাম ঘরে। আর বরমাসে চা খেয়ে চলে গেছে কাজে। আর এখানে মেয়ে এখনো ঘুমাচ্ছে, ওই দেখো দেখেছো, মেয়ে এখনো ঘুমাচ্ছে। মেয়ে এখন ঘুম থেকে ওঠেনি, ও যখন উঠুক। আর আমার মাথার অবস্থা দেখো, একদম মুশকুশকো একদম বাজে অবস্থা হয়ে রয়েছে মাথাটা। এই আর সকালবেলা মুখ ফুক ধোয়া কমপ্লিট, মুখ ফুক ধুয়ে নিয়ে তারপরে ঢুকেছি রান্নাঘরে। কেন আমি বলছি, যদি রান্নাঘরে ঢুকি একবার, এটার পরে ওটা, এটার পরে ওটা, ওই কাজ সেই কাজ করতে করতে প্রচুর লেট হয়ে যায় ব্রাশ করতে করতে। ওইদিকে ঠাকুরতলা ধুলাম, ওইদিকে ঘর বাড়ি ঝেঁটোলাম, রান্নাঘর পরিষ্কার করলাম, বরমাসকে চা করে দিলাম, ও চা খেয়ে কাজে চলে গেল। এই আর এখন একটা জিনিস দেখাবো তোমাদের। কী বলো তো, ওই যে বললাম না বাবা বাড়ি থেকে যে সেই পলা বাঁধানোটা এনেছিলাম রূপো দিয়ে, তো সেটা তো তোমাদেরকে দেখাইনি ডিজাইনটা, চলো দেখিয়ে দিই। ওয়েট, ফার্স্টে পেস্টিং করা পলাটা দেখাই। এই দেখো, এই পেস্টিং করা পলাটা এনেছিলাম বাড়িতে 12 মাস হাতে দেওয়ার জন্য। সোনার যে পেস্টিং করা পলা, কেমন লাগছে ডিজাইনটা অবশ্যই বলো, কেমন লাগছে অবশ্যই বলো, ঠিক আছে। তার সাথে এনেছিলাম দুটো আঙুঠ, মানে দুটো বলতে একজোড়া আঙুঠ পায়ে পরার জন্য। বেশি ইউনিক লাগলো ডিজাইনটা, সে কারণে আরও আনা। এই যে বুঝতে পারছো, আমি জানি না, বেশ ইউনিক লাগলো, সে কারণে নিলাম আমার থাকা সত্ত্বেও। আর এই যে মেইন আমার শখের জিনিস, এই যে কেমন হয়েছে ডিজাইনটা অবশ্যই বলো। তো চলো কাজ টাজ করে নিই, কাজ টাজ করে নিই, তারপরে আবার আসছি, সাথে থাকো। তারপরে চলে আসলাম ঘর মুছতে। ঘর মোছার ন্যাথা নিয়ে, দেখতেই পাচ্ছ বেলা হয়ে গেছে যেহেতু অনেক প্রচুর পরিমাণে, সেহেতু কাজের তাড়াহুড়োটা যে কী পরিমাণে ছিল সেটা তোমাদের কি করে বলি। আর আমার পলার যে ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা, ঠিক আছে। আমার অনেক দিনের শখ ছিল একটা ময়ূর ডিজাইনের পলা পরবো, তো সেই রকমই। তো যাই হোক, আর এদিকে এবার যাবো মেয়েকে হচ্ছিলো গিয়ে রক্ত দিতে, মানে মেয়ের রক্ত দিতে যাবো, কেননা মেয়ের ওই যে স্কুলে ভর্তি করবো, তো সেই কারণে মেয়েকে রক্ত গ্রুপ লাগবে মেয়ের, তো সেই কারণে মেয়েকে নিয়ে যেতে হবে। আগের দিনও মেয়েকে নিয়ে গেছিলো আমাদের তিশামণি, কিন্তু একদমই কোনো মতে নিতে পারেনি। তো দেখি আজকে আমি নিয়ে যাব, কতটা সাকসেস হতে পারি। আর এখনও দেখেছো কেমন হালকা হালকা কুয়াশা কুয়াশা। কাজবাজ করে সমস্ত কিছু কমপ্লিট, কাজবাজ করে ঘরে ঢুকে গেছি। ঘরে ঢুকেছি বলতে এখনও 9:30 বেজে গেছে, জানো বন্ধুরা। আজকে কাজ করতে করতে 9:30 বেজে গেছে, কিন্তু আমার মেয়ের এখনও ঘুম থেকে ওঠার নাম নিয়ে, দেখো আমার মেয়ে এখনও শুয়ে গেছে। এই দেখো, ঠিক আছে, এখানে মেয়ে এখনও ঘুম থেকে উঠে নিয়ে না, ওট 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 তাড়াতাড়ি উঠে পড়। এবার মেয়েকে ঘুম থেকে তুলে ব্রাশ করে দিয়ে ওকে দুধ রুটি খাই দেবো, দিয়ে নিয়ে দেখি ইচ্ছা আছে আজকে স্নান করে তারপরে রান্না বসাবো। মানে স্নান না করে যদি রান্না বসাই না, অনেক লেট হয়ে যায়। তো সেই কারণে তো যাই হোক, চলো মেয়েকে তাড়াতাড়ি করে ঘুম থেকে তুলে দিয়ে নিই, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, আর দেরি করা যাবেই না। এখন যাচ্ছি মেয়ের রক্ত পরীক্ষা করাতে, গ্রুপ লাগবে, রক্তের গ্রুপ কি, সেই কারণে এদিকে মেয়ে কাঁদতে কাঁদতে যাচ্ছে। তো এর জন্য আমাদের বাড়ির পাশে একজন রক্ত পরীক্ষা করে, ওইখানে যাচ্ছি, দেখি। লাগবে না শোনা, লাগবে না, লাগবে না।
তারপরে এদিকে আমার মেয়ের অবস্থা দেখো, একদম কেঁদে নিয়ে বমি করার মতন অবস্থা, জানো তো বন্ধুরা। অনেক কষ্টে পিষ্টে শেষ পর্যন্ত রক্তটা নিতে পেরেছে। আর এদিকে আমার মেয়ের হাতে রক্ত নিয়েছে বলে হাতটা ওরকমই করে রেখেছে, আর ওর একটুখানি হেঁটেই নাকি শরীরটা দুর্বল লাগছে। এদিকে আমার মেয়ের চোখ মুখের অবস্থা দেখো, মানে কি বলবো, এতটা আমার মেয়ে ভীতু। আমি যেরকম, আমার মেয়ে তার ঠিক বিপরীতটা, জানো তো। বাড়িতে চলে এসেছি আর বাটি করে নিয়ে নিয়েছি দুধ রুটি। আর আমার মেয়ে দেখো ব্যথায় এখনো ওইখানে দাঁড়িয়ে রয়েছে, মানে এ শোনাই, আয় আয় চলে আয়। হাতটাকে এরকম করে রেখেছে, মানে এরকম করে দুধ দিয়ে, মানে এত আমার মেয়ে নরম, এত আমার মেয়ে নরম, কি বলবো শোনাই। এখনো ব্যথা করছে তোর? হ্যাঁ দাঁতে ব্যথা করছিল, কমেছে? আমার মেয়ের কি বলবো, এই নিচের এই দাঁত দুটো নড়ছে, তো তার জন্য বলছি কি যে মা আমার দাঁতে যন্ত্রণা করছে। আমি বলছি দুধের দাঁত কি করবো বলো তো উপায়। তো যাই হোক চলো মেয়েকে দুধ রুটিটা খাই দিনি, খাইতে নিয়ে স্নান ধান করে দেখি রান্না বসাবো, চলো। এইখানে বরমশাই বাড়ি চলে এসেছে, আর এই যে এই দেখো এখানেও একটুখানি ভগর করছিল, হ্যানা তেনা গল্প করছিল, এটা সেটা বলছিল, যা যা বলার থাকে আর কি। আর এদিকে আমি একটুখানি ওর কথাগুলো শুনছিলাম শুধু। তো যাই হোক এদিকে চলো, আমার জামা কাপড়গুলোও মনে হয় শুকিয়ে গেছে। আর দেখো বন্ধুরা, সন্ধে হতে না হতেই মানে সন্ধে এখনও নামতে পারলো না, বিকালটাই ঠিক মতো নিচে হলো না, তাই দেখো এখন কেমন কুয়াশা কুয়াশা টাইপের ভাব হয়ে গেছে, দেখেছো? এই যে শীতের যে এই যে কুয়াশা মাখাটা না, এটা ভোরবেলাতেই ভালো লাগে, বাদ বাকি টাইম একটুকু আর ভালো লাগে না। ভোরবেলা শীতের সকালে কুয়াশা মাখা সকালটায় কাজ করতে এত সুন্দর লাগে, তো সেটা আর কি বলবো। তো যাই হোক চলো এবার রাত্রেবেলা খাওয়া দাওয়া ব্যবস্থা করি, যেহেতু খুব ঠান্ডা পড়ে গেছে তাই সকাল সকালই করে নিচ্ছি। আর রাত্রেবেলা করবো চলো লুচি ভাজবো, এই দেখতে পাচ্ছ লুচি এই যে ভাজা প্রায় হয়েও এসছে, আর তার সাথে করব মাংস। আমার মাংস হলেই লুচি খেতে ইচ্ছে করে না, সেটা শুধু আমার বললে হবে না, সেটা মেয়েরও, মা মেয়ে দুজনারই মাংস দেখলে লুচি খেতে ইচ্ছে করে। এদিকে মাংসের আলু পেঁয়াজ মশলা সমস্ত কিছু করা কমপ্লিট, আর এদিকে রাত্রের খাবারটাও বানানো কমপ্লিট। এরা এদিকে নিয়ে নিয়েছি, মা মেয়ে দুজন মিলে খাবো বলে, মা মেয়ে দুজন মিলে খেয়ে নেবো বলে থালায় করে নিয়ে নিয়েছি। তো চলো এবার খেয়ে নিয়ে তারপরে আসছি। দুজন মিলে খাওয়া দাওয়া কমপ্লিট করে বন্ধুরা, এবার তো রাতের ঘুম তো ঘুমাতে হবে তাই না, তো রাতের ঘুম দেবো বলে এর জন্যই দেখো এখানে নিয়ে নিয়েছি মেয়ের বিছনায়, সারা বিছনায় বই খাতা ছড়ানো ছিল, ওগুলো গুছিয়ে নিই। খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা, আর এত পরিমাণে কাঁপুনি লাগছে, মানে কেঁপে 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 হাত বুক টুক সব ফিক লেগে যাচ্ছে। এখানে মেয়ে ওই ঘরে টিভি দেখছিল, মেয়েকে জোর করে নিয়েছে, এই যে শুয়ে দিয়েছে। আমি টিভি তো দেখার দরকার নেই, ঠান্ডার মধ্যে এত শীত পড়ছে, খুব ঠান্ডা লাগছে, খুব সকালবেলার দিকটা এতটা ঠান্ডা ছিল না, কিন্তু এখন হঠাৎ করে এত ঠান্ডা, সন্ধে দিয়ে নেমেছে, সে সন্ধ্যে দিয়ে ঠান্ডা 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 ভাবটা পড়েছে। তাই ভাবছি যে বড়মশাই যে কী করে আসবে ফাঁকা মাঠে দিয়ে সাইকেল চালিয়ে, বেচারি সত্যি পুরুষ মানুষরা তার বউ বাচ্চাকে সুখে রাখার জন্যে কতই না কষ্ট করে বলো। আমরা ঘরে বসে তাই কত কষ্ট পাই, আরও বেচারিরা। এত শীত লাগছে, এত শীত লাগছে কেন কি জানি, কাঁপুনি হচ্ছে ভেতর দিয়ে, মানে এটা কাঁপুনি দিলে যেমন হয় ঠিক ওরকম লাগছে। আমার এবার শীতের কম্বলটা মুড়া দেবো, মুড়া দিয়ে নিয়ে শুয়ে পড়বো, ব্যাস আর কোনো কথা নেই। বড়মশাই আসবে যখন তখন ঘুম থেকে উঠবো, খেতে দেবো, তার আগে তো আর কিছু না। তো চলো বন্ধুরা, আর হাত পা যেন মানে ঠান্ডা, বরফও মানে একদম কি বলবো। এই ঠান্ডার মধ্যে বেড়াচ্ছিলি, আর আমার মেয়ের মোজা পরাই না, মোজা পরালে কি করবে বলো তো, বারবার টয়লেটে যায় তো, আর টয়লেট করে সে পা ধোবে, ও টয়লেট করে সে পা ধুতে গিয়ে ওই মোজা ভিজিয়ে ফেলে, ভিজা পায়ে মোজা পায়ে দেবে, এই করবে সেই করবে, ওই কারণে ভিজা জিনিস গায়ে রাখলে আরও বেশি শরীর খারাপ করবে। তো যাই হোক চলো বন্ধুরা, আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে কালকে। তো ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকো। আর আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগে না লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ তোমাদের কমেন্ট করতে আমার খুব ভালো লাগে, আর তোমাদের কমেন্ট আর উৎসাহ আমার এইখানে যে কতটা উৎসাহিত করে সেটা তোমাদেরকে এইখান থেকে বলে প্রকাশ করতে পারবো না। তো চলো আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল।